হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে আপকামিং দুটো সিনেমার গান নিয়ে। ইয়েস, দুটো সিনেমারই ফার্স্ট সিঙ্গেল মানে হচ্ছে প্রথম গান রিলিজ হয়ে গেছে। দুটো সিনেমায় আগস্টেই রিলিজ হবে। একটা বলিউডের তরফ থেকে ইমরান হাশমি দিশা পাটানির স্টারার ফিল্ম, যেটার নাম হচ্ছে আওয়ারাপান 2, যেটা আওয়ারাপানের অফিসিয়াল সিকুয়েল। এটা ঠিক আছে, এটা বিশেষ ফিল্মে তারাই প্রডিউস করেছে, খালি ডিরেক্টর এখানে চেঞ্জ হয়ে গেছে। তো সেই ফিল্মের প্রথম গান বেরিয়ে গেছে, সেই গানটার লাইভ রিয়াকশন আমি হিন্দি চ্যানেলে দিয়েছি। গানটার নাম হচ্ছে ভে জুনুন বলে, যেটা সুবোধ শর্মা গেয়েছে। এবং এই গানটার মিউজিক কম্পোজার হচ্ছে আমাদের জিৎ গাঙ্গুলি, মিথুন, আরও 2-3 জন আছে। ঠিক আছে, তো আমি ওই গানটা শুনেছি, লাইভ রিয়াকশন দিয়েছি, হিন্দি চ্যানেলে আছে, আপনারা অবশ্যই গিয়ে চেক আউট করবেন। তার পাশাপাশি কথা বলবো যে টক্সিকের প্রথম গান, যেটার নাম হচ্ছে তাবাহি, যেটার অনেক দিন আগে হিন্দি অডিও রিলিজ হয়ে গেছিলো হিন্দি ভার্সানে। মানে গানটাই মানে হিন্দিটাই আমি শুনেছি, তেলেগুতে আর শুনিনি, মানে কানাডা ফানাডাতে শুনিনি। ঠিক আছে, তো হিন্দি ভার্সানটাই আমি শুনেছিলাম তখনও এবং লাইভ রিয়াকশন দিয়েছিলাম। বাট তখন ভেবেছিলাম যে আমি মানে ভিডিও দেখবো, বাট ভিডিও তখন আসেনি, অডিওটাই ছিল, যেটা আমার জন্য স্ক্যাম হয়েছিল। এবং তারপরে ফাইনালি ভিডিও বেরিয়েছিল 2-3 দিন আগেই, এবং আমি কালকেই লাইভ রিয়াকশন দিই ভিডিওটার। প্রথমবার যখন আমি গানটা দেখি, তো সেই গানটার বাংলা রিভিউ করবো এই ভিডিওর মধ্যে, যে কেমন লাগলো। এই গানটাতে লিড চরিত্রে আছে আমাদের ইয়াশ এবং আমাদের কিয়ারা আডবাণী, গেয়েছে আমাদের ভিশাল মিশ্রা। এবং এই গানটাতে তারা সুটারিয়া এবং নয়নতারাকেও আমরা একবারের জন্য দেখি। তো এই গানটা কেমন লাগলো, অনেক আগে তো গানটার অডিও নিয়ে বলেইছিলাম, বাট ভিডিওটা কেমন লাগলো সেটা নিয়ে ভিডিওর মধ্যে কথা বলবো। এবং লাস্ট কথা বলবো হচ্ছে ডিউন 3 এর ট্রেলার নিয়ে। ইয়েস, তিমোথি সালামে এবং আমাদের জেন্ডিয়া স্টারার ফিল্ম, আমাদের ডিউন পার্ট 3 মাসিহা। তো সেই সিনেমাটারও ট্রেলার রিলিজ হয়ে গেছে, হিন্দি ট্রেলারও আমি দেখলাম। ট্রেলারের লাইভ রিয়াকশন আমার হিন্দি চ্যানেলে আছে, অবশ্যই গিয়ে চেক আউট করবেন। অনেকদিন আগে টিজার বেরিয়েছিল, তো ট্রেলারও বেরিয়ে গেছে, কালকে ট্রেলারটা বেরিয়েছে, সেটা লাইভ রিয়াকশন আমি দিয়ে আজকে হিন্দি চ্যানেলে আছে, অবশ্যই গিয়ে চেক আউট করবেন। ট্রেলারটা কিরকম লাগলো, বিশেষ করে তো এই 3টে কাজ নিয়েই কথা হবে এই ভিডিওর মধ্যে। তো খুব অল্প শর্টের মধ্যে ভিডিওটা সেরে দেবো, কারণ এই 2-3 দিন আমি দেখছি ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো লম্বা ভিডিও অডিয়েন্স পছন্দ করে না। তো আপনারা পছন্দ করেন কিনা যারা এই ভিডিওটা দেখছেন, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। প্রথমে কথা বলবো হচ্ছে ভে জুনুন বলে গানটাকে নিয়ে, যেটা আওয়ারাপান 2 এর গান। এক লাইনে এই গানটা আমার ভাল লাগেনি, সত্যি বলছি। গানটার মধ্যে কোনো সোল আমি খুঁজে পাইনি। দিশা পাটানি ইমরান হাশমির মধ্যে কেমিস্ট্রিটা জমছে, ভাল লাগছে দেখতে, যেহেতু ইমরান হাশমি দারুণ একজন পারফর্মার এবং ইমরান হাশমি এমন একজন অ্যাক্টর যাকে প্রত্যেকটা নায়িকার সাথে মানিয়ে যায়। মানে আমরা আজকাল বলি যে এই জুটিটা হেভি, ওই জুটিটা হেভি, বাট ইমরান হাশমি এমন একজন ইউনিভার্সাল অ্যাক্টর যে যাকে সব হিরোইনের সাথে মানায়। মানে যাকে আপনি যে কোনো হিরোইনের সাথে দিয়ে দেবেন, মনে হবে ইমরান হাশমিকে যদি আপনি যে কোনো হিরোইনের সাথে দিয়ে দেবেন, মনে হবে যেন এই হিরোইনটা এর জন্যই তৈরি। এই হিরোটা মানে ইমরান হাশমি এর সাথেই মানায়, একে বেস্ট, আর কারোর সাথে মানায় না। তো এটা ইমরান হাশমির সাথে প্রত্যেকের সাথেই হয়। মানে সেটা আপনি সিয়া সেরিনের প্রথম যদি আওয়ারাপান দেখেন, বা আমাদের যদি কথা বলি ওই কি বলবো, আরে এই যে সিনেমাটা জান্নাতে যে ছিল আমাদের, ওই নামটা ভুলে যাচ্ছে, সোনাল চৌহান। ঠিক আছে, তো ওর কথা যদি আমি বলি, বা হামারে আদুরি কাহানিতে যদি আমি বিদ্যা বালানের কথা বলি, বা আরও অনেক ইমরান হাশমির যেসব সিনেমা আছে, ঠিক আছে, তো সেই সব সিনেমাতে প্রত্যেকটা মার্ডারে যদি আমি এর কথা বলি, তো ইমরান হাশমিকে সবার সাথে কেমিস্ট্রি মানায়। বাট আওয়ারাপানের যে গান এতটা আইকনিক, এবং মোহিত সুরি এমন একজন ডিরেক্টর যার ফিল্মের থেকেও বেশি কথা হয় গান নিয়ে, এবং মোহিত সুরির গানের ব্যাপারে বিশাল মানে ব্যাপক একদম নলেজ। গানের তার পছন্দের টেস্টই আলাদা। মানে মোহিত সুরি মানে খুব এরকম রেয়ার ডিরেক্টর আছে, মোহিত সুরি, সন্দীপ বেটি ভাঙ্গা, মানে এদের গানের সেন্স খুব সুন্দর। মানে মোহিত সুরির তো অন্যই লিগে চলে গান, এবং ওর গান আলাদা। এবং আপনি সন্দীপ রেড্ডি ভাঙ্গারও মিউজিকের যদি টেস্ট দেখেন, কবির সিংয়েরও প্রত্যেকটা গান হেভি, অ্যানিম্যালেরও প্রত্যেকটা গান খুব সুন্দর। তো এইসব ডিরেক্টরের না গানের টেস্ট খুব সুন্দর হয়। এবং মোহিত সুরি এখন থেকে না, তখন থেকেই কিন্তু তার ফিল্মের গান খুব আইকনিক হোক, সেটা আশিকি 2, মানে ফিল্ম খারাপ হলেও তার গান কিন্তু হেভি হয়। আশিকি 2 তো ব্লকবাস্টার ছিল, এক ভিলেন ব্লকবাস্টার সুপারহিট ছিল। ঠিক আছে, এক ভিলেন 2টা চলেনি, বাট গানগুলো কিন্তু ভালোই ছিল। তো সাইয়ারা তো অল টাইম ব্লকবাস্টার, গানও খুব সুন্দর, প্রত্যেকটা গানই খুব সুন্দর। তো আওয়ারাপানের লেভেলটা ম্যাচ করাটা নেক্সট টু ইম্পসিবল, আমিও জানি। এবং ডিরেক্টরই যেহেতু চেঞ্জ হয়ে গেছে পুরোপুরি, তো আমার গানের থেকে অতটা ভরসা ছিল না। বাট তাও আমি ভেবেছিলাম ইমরান হাশমির ফিল্ম, তো গান একটু জমে যাবে। বাট এই গানটা সত্যি বলছি একদম ভালো লাগেনি আমার। গানটা যেভাবে গেয়েছে, গানটার লিরিক্স, গানটার সুর তাল, আমার কিছুই ভাল লাগেনি গানটার। এবং আমার এক্সপেকটেশন একদম জলে ধুয়ে গেছে। মানে আমি ভেবেছিলাম ভে জুনুন গানটার নাম, তো হয়তো একটু মানে গানটার মধ্যে একটু জুনুনিয়াত বা একটু থাকবে, বাট সেরকম কিছু আমি পাইনি গানটার মধ্যে। এবং শুধু ইমরান হাশমির
পারফরমেন্স ভালো লাগছে গানটার মধ্যে। ইমরান হাশমি আমাদের দিশা পাটানের কেমিস্ট্রিটা মজা লাগছে, এবং একদম ফার্স্ট শটে ইমরান হাশমি যে চোখের দিয়ে জল পড়ছে, তো সেই ভিনটেজ ইমরান হাশমির কথা মনে পড়বে, এবং ইমরান হাশমি যে নিজের কাজটা সেরা করবে সেটা সে গ্যারেন্টি এই গানের প্রথমেই দিয়ে দিয়েছে। তো ওভারঅল এই গানটা আমার খুবই একদম বিলো অ্যাভারেজ, একদম ভালো লাগেনি, এমন একটা গান লেগেছে। আপনাদের কি বক্তব্য, কি রিয়াকশন, কি মতামত এই গানটাকে নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। দ্বিতীয় আমরা শিফট করবো হচ্ছে তাবাহি গানটাকে নিয়ে, যেটা ইয়াস এবং কিয়ারার গান, বিশাল মিশ্রা গেয়েছে। তাবাহি গানটা আমার ভিজুয়ালি তো ব্যাপক লাগছে, মানে আমাদের খুব বোল্ড, খুব র, খুব মানে কি বলবো ম্যাডাম, খুব সেক্সি একটা গান, খুব রাগেড একটা গান, ঠিক আছে। মানে আমি অ্যাকশনের দিক থেকে বলছি না, আমি বোল্ড সিকোয়েন্সের দিক থেকে বলছি। খুবই র একটা ভিজুয়াল ফিল্ম গানটার মধ্যে, এবং গানটাকে নিয়ে প্রচুর কন্ট্রোভার্সিও হচ্ছে, প্রচুর ট্রোল ফেস করছে গানটার, যেহেতু মানে ওই রকম ইন্টিমেট সিকোয়েন্স এবং ওই রকম বোল্ড আবতারে দুজনকে প্রেজেন্ট করেছে, এবং ওই বোল্ড আবতারটাই কিন্তু এই ফিল্মটাকে একটা কাইন্ড অফ বলে যে বুস্ট দিয়ে দিচ্ছে। এই তাবাহি গানটার জন্যই অ্যাকচুয়ালিতে টক্সিকের প্রত্যেকটা গ্লিমস নিয়ে, প্রত্যেকটা জিনিস নিয়ে কিন্তু খুব কথা হচ্ছে, মানে সেটা নেগেটিভ হোক পজিটিভ হোক, কথা কিন্তু প্রচুর হচ্ছে। কন্ট্রোভার্সি তো হচ্ছেই, বাট নেগেটিভিটিও প্রচুর হচ্ছে এই সিনেমাটাকে নিয়ে, এবং যার কারণে কিন্তু সিনেমাটার হাইপটা আরও দিন বাই দিন বাড়ছে। দেখুন, খারাপ হলে লোক কিন্তু দেখবে, নেগেটিভ পাবলিসিটি অলসো এ পাবলিসিটি। তো মানে এই যে বোল্ড সিকোয়েন্সের জন্য এত গানটাকে কন্ট্রোভার্সির মধ্যে পড়তে হচ্ছে, এত ট্রোল হচ্ছে গানটাকে নিয়ে, সিদ্ধার্থ মালহোত্রাকে নিয়ে অনেক মিম হচ্ছে, কিয়ারা এবং ইয়াসের যে দৃশ্যগুলো সেগুলো একটু বেশি ইন্ডিয়ান সিনেমার জন্য বেশি বোল্ডে চলে গেছে। মানে অ্যানিম্যালে যা আমরা দেখেছি তার থেকেও বিভৎস লেভেলের বেশি বোল্ডে এই গানটা চলে গেছে, এবং আমার মনে হচ্ছে টক্সিক অ্যানিম্যালকেও ছাপিয়ে যাবে টক্সিসিটির দিক থেকে। এবং বোল্ড র ফিল্ম, বা আমি যদি বলি যে একটা এই যে টক্সিসিটি বা অ্যালফা মেল যে আমরা কথাটা বলি না, বা এইরকম যেটা কাবির সিং অ্যানিমেলের দিক থেকে হয়েছে, বা মার্কোও যদি আমি বলি একটা টাইম অফ দিক থেকে, মার্কোটা একটা কাইন্ড অফ অ্যাকশন ফিল্ম ছিল, এতটা বোল্ড সিকোয়েন্স ছিল না, বাট আমার হচ্ছে টক্সিক সবাইকে ছাপিয়ে যেতে চলেছে। এবং এই ফিল্মটা নিয়ে সবাই এত নেগেটিভিটি, এত ট্রোল, এত কন্ট্রোভার্সি করতে, আমি লিখে দিচ্ছি এই ফিল্মটাই কিন্তু বেশি বক্স অফিস কালেকশন করবে। আমার সিওর শট টক্সিক দারুণ বক্স অফিস কালেকশন করবে, এবং আমার কাছে কিন্তু প্রত্যেকটা জিনিসই টক্সিকের এখনো পর্যন্ত ওয়ার্ক করেছে। এই গানটায় দুজনের কেমিস্ট্রিটা এতটা রিয়েল লাগছে, এতটা র, এতটা বোল্ড লাগছে, মানে যেন মনে হচ্ছে এরা দুজন দুজনের জন্যই। এবং মানে এই ফিল্মের মধ্যে টুইস্ট অ্যান্ড টার্নস কিন্তু ভরপুর থাকতে চলেছে, ব্যাপক কিছু টুইস্ট অ্যান্ড টার্নস থাকবে, সেটা কিন্তু এই গানটা আমি দেখে বুঝতে পারছি। ডিটেলে বললে আরও অনেক লম্বা ভিডিও হয়ে যাবে, আমি প্রথমেই বললাম যে ভিডিও বেশি বড় করবো না। গানটার ভিজুয়াল চরম এনার্জেটিক, র, একদম মানে কি বলবো, একদম বোল্ড, এটা একটা রেটেড একটা গান আপনি এটাকে বলতে পারেন। খুবই এনার্জেটিক ভাইবস, এবং দুজনের কেমিস্ট্রিটা দারুণ লাগছে, মানে কি বলবো, খুব হট একটা গান। এবং কিয়ারা এবং ইয়াসকে দুজনকেই খুব হট লাগছে, কিয়ারাকে তো ব্যাপক লাগছে দেখতে, বিউটিফুলি তাকে প্রেজেন্টও করা হয়েছে, এবং ড্রেস থেকে শুরু করে মানে কি বলবো সব জিনিসই ভিজুয়ালি গানটা খুব পলিশ, খুব একদম কালারফুল একটা গান, এবং কেমিস্ট্রিটা দুজনের দারুণ, একদম খুব জমে যাচ্ছে, একদম আগুনের মতো লাগছে। তো দুজনকে ব্যাপক লাগছে ভিজুয়ালি গানটাতে, এবং গানটা, হ্যাঁ আমি বলবো গানটা একটা এনার্জেটিক ভাইব তো বিশাল মিশ্রা ডেফিনেটলি এনেছে, গানটা শুনতে ভালো লাগছে। বাট এই গানটা আমি বলবো না যে ব্যাপক একটা গান, বাট গানটার এই যে লাইনটা তাবাহি তাবাহি, ওই লাইনটার মধ্যে কিন্তু একটা ভাইবস আছে, এবং মানে ভালো লাগছে আমার গানটা। একটা টাইম অবধি গানটা ঠিক আছে, মানে ভিজুয়ালি তো গানটা এক্সট্রা অর্ডিনারি লাগছে দেখতে, এবং দুজনের কেমিস্ট্রি ভিজুয়াল নিয়ে অনেক কথা হতে পারে, বাট গানটা শোনার মধ্যে আমার কাছে এক্সট্রা অর্ডিনারি লাগেনি, বা রিপিটে যে অনেকবার শুনবে এরকম গান না, বাট ওই তাবাহি লাইনটার জন্য কিন্তু গানটা আমার ভালো লাগছে শুনতে। তো ওই পোর্শনটা যখন আসছে গানটার আমার শুনতে কিন্তু মজা লাগছে, এবং যখন ইনস্টাগ্রামে রিলে আসছে তখন কিন্তু ভালো গানটা ভাইরালও হচ্ছে, এবং গানটা কিন্তু লোকে পছন্দও করছে, এবং তাবাহি নিয়ে কিন্তু প্রচুর কথাও হচ্ছে। তো আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই টক্সিক এবং তাবাহি গানটাকে নিয়ে, আওয়ার আপান 2 এবং ভেজ উনুন গানটাকে নিয়ে কি বক্তব্য অবশ্যই লিখে জানাবেন। লাস্ট কথা বলবো হচ্ছে আমাদের, আমি জানি অনেক তাড়াতাড়ি বলছি, কারণ আমাকে তাড়াতাড়ি বলতে হবে, বড় লম্বা ভিডিও হয়ে যায়, আমি যখন ভিডিও বানাই খুব বেশি লম্বা ভিডিও হয়ে যায়। তো মানে এখন কথা বলছি ডিউনের পার্ট 3 নিয়ে। তো দেখুন, ডিউন নিয়ে আমি সত্যি বলছি, মানে সত্যি বলছি, যখন আমি মানে ইউটিউবে ছিলাম না তখন এক্সাইটেড ছিলাম না, ডিউন পার্ট 1 পার্ট 2 দেখার পরও আমি এক্সাইটেড না। সত্যি কথা আমি ডিউন বুঝতে পারি না, সত্যি কথা, মানে অ্যাকচুয়ালি ডিউনের অনেক আগেও সিনেমা হয়েছে, এবং ডিউন ট্রিওলজি নিয়ে একটা মেবি কোনো নভেল বা কিছু একটা আছে, বুক টাইপের কিছু একটা আছে, যেটার ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই, আমি জানি না। এবং এই অ্যাট্রিটিস এরা কি, এদের কি এই মানে কি বলে, যেমন এই ট্রয় ওডিসি, ঠিক আছে, মানে এইগুলো নিয়ে যেরকম আমি পড়িনি, গ্রিক মাইথোলজি নিয়ে,
এবং আমার এটার প্রতি কোনো জ্ঞান নেই, ঠিক ডিউনের ব্যাপারটাও আমার কাছে সেরকমই। এবং ডিউনের ভিজুয়াল, ফিল্ম মেকিং, টেকনিক্যাল অ্যাসপেক্ট এগুলো সবই খুব দুর্দান্ত। আমরা সকলে জানি মিউজিক হ্যান্স জিমারের অত্যাধিক হেভি, দারুণ ব্যাকগ্রাউন্ড মিউজিক, ক্লোজ আপের শর্ট, সিনেমাটোগ্রাফি, ফিল্ম মেকিংটা আলাদা রকম, ভিজুয়ালি ফিল্মটা খুব দেখতে মজা লাগে। বাট ফিল্মের সাথে যেটা কানেকশন সেটা কিন্তু আমার ডিউনের সাথে কখনো হয়নি। তো আমি যদি ডিউনের সাথে আপনি যে কোনো দিন, এনি ডে, যে কোনো মার্ভেলের মুভি, যে কোনো অ্যাভেঞ্জার্স লেভেলের মুভি বা বিগ ইভেন্ট বা অ্যাকশন মুভি আপনি রেকমেন্ড করবেন, আমি সবসময় সেই ফিল্মটাতেই যাবো, আমি ডিউনে যাবো না। আর সত্যি বলি ডিউনে আমি এক্সাইটেডও না, আমি দেখতে হবে দেখবো, বাট এবার আমি ভাবছি ডিউন ট্রিওলজিটা 3টে পার্ট পুরো দেখে আমি পুরো একদিন পর পর ডিউনের 3টে পার্টই পরপর দেখবো ডিউনটাকে বোঝার জন্য। আমি এটা ভাবছি যখন এই সিনেমাটা দেখে নেবো, রিলিজ হয়ে যাবে, তারপরে আমি এটা করবো, ডিউনকে আমি বুঝবো ভালো করে। আর না হলে করবো কি, যে ডিউন 3 রিলিজ হওয়ার আগে ডিউনের 2টো পার্ট দেখবো, ডিউনের ব্যাপারে রিসার্চ করবো, পড়বো, তারপর ডিউন 3 দেখতে যাবো। এই দুটোর মধ্যে আমি একটা করতে চলেছি, তবে আমার ডিউন নিয়ে একটু এক্সাইটমেন্ট হয়তো বাড়বে। এই ফিল্মটা নিয়ে দেখুন হলিউডে তো একটা বিশাল হাইপ আছে, এবং তিমোথি সালামেত আছে ফিল্মটার। ডিউনে তিমোথি সালামেতকে নিয়ে একটা দারুণ হাইপ, এবং রিসেন্টলি সে মার্টি সুপ্রিম করার পর আরও তার অনেক লোকে তাকে পছন্দ করে। তো এবং জেন্ডেয়া তো আছেই, জেন্ডেয়া খুব পপুলার ফিল্মের পার্ট। তো ডিউন 3 ফিল্ম মেকিং, টেকনিক্যাল অ্যাসপেক্ট, মিউজিক, টেকনিক্যালিটিস ফিল্মটার দারুণ লাগছে, সব কিছু ভিজুয়ালি খুব গ্র্যান্ডার, খুব স্কেল, খুব লার্জার দ্যান লাইফ প্রেজেন্টেশন, দারুণ কিছু আমরা অনেক কিছু হতে দেখতে পাচ্ছি। এটা বিট্রে হতে দেখতে পাচ্ছি, একটা সালতানাত যেটা আমরা বলি, যেটা পুরো রাজাদের যেটা হয়, তো এরকম একটা গদির লড়াই এর মধ্যেও আছে। তো সেই সব তো আছেই, বাট অ্যাজ এ ট্রেলার লেভেলে যদি কথা বলি, যেহেতু আমি এটার সাথে কানেক্ট করতে পারি না, তো আমার সেই লেভেলে আমাকে এক্সাইট করেনি, এবং আমি ডিউনের জন্য এক্সাইটেডও না। আমি বেশি এক্সাইটেড ডেফিনেটলি অ্যাভেঞ্জার্সের জন্য এনি ডে। এবং ডিউনের সাথে আপনি যে কোনো অন্য ফিল্ম আনবেন, আমি সেই ফিল্মটাকে প্রথমে রেকমেন্ড করবো, ডিউনটাকে আমি সেকেন্ড অপশানে রাখবো। তো আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন এই ফিল্মটা ট্রেলার দেখার পর অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা কারা ডিউনের ফ্যান, কারা কারা ডিউনের পার্ট 3 নিয়ে এক্সাইটেড, অবশ্যই লিখে জানাবেন। এবং আমি ছোট অল্পর মধ্যেই ভিডিও সারবো, যার কারণে আমি বেশি ডিটেলসে যাচ্ছি না। ডিউনের ট্রেলার আমার একটা ওকে অ্যাভারেজ, ঠিক আছে, দেখলাম একটা ট্রেলার, মনে হলো আমার না ভালো লেগেছে না খারাপ লেগেছে। সত্যি বলছি এই ট্রেলারে আমার একটা এরকম এক লাইনের রিয়াকশন। আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন অবশ্যই লিখে জানাবেন। ডিউন আগে দেখবেন নাকি অ্যাভেঞ্জার্স আগে দেখবেন, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো এই 3টে কাজের মধ্যে কোন কাজটা আপনারা বেশি এক্সাইটেড, কোনটা আপনাদেরকে বেশি ভালো লেগেছে, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ছিল আমার ভিডিওটা পছন্দ হলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। চ্যানেলটা নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং আমার চ্যানেলটা একটু শেয়ার করে দেবেন, ঠিক আছে? তো যার মধ্যে আমি ভিডিও বানানোর একটু মোটিভেট আরও হব, এবং আমারও ভিডিও যাতে ভিউ যায় 1000-1500, সেই জন্যই আর কি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।